পেরেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমি আপনাদেরকে কয়েকটা জেনুইন প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। প্রথম প্রশ্নটা হলো যে আপনার বাচ্চা রিডিং পড়তে গিয়ে, ইংরাজি রিডিং পড়তে গিয়ে কি ভুলভাল রিডিং পড়ে? ওয়ার্ড কি গেস করে পড়ে, মানে ধরুন ছবি দেখে ওয়ার্ড বোঝার চেষ্টা করে, অথবা পড়তে পড়তে বিরক্ত হয়ে যায় পড়তে পারে না বলে? যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তাহলে দয়া করে এই ভিডিওটাকে স্কিপ করবেন না। এই ভিডিওটা আপনার জন্যই। আমি আমার চ্যানেলের মাধ্যমে, আমি আমার একাডেমির মাধ্যমে চেষ্টা করছি বাচ্চাদের এই যে পড়ার প্রবলেম, সেইটা যাতে সলভ করা যায়। তো এর জন্য আমি আলাদা করে কোর্স তৈরি করছি, এবং সেটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, আমি আমার এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদেরকে প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন সাউন্ড শেখানোর চেষ্টা করব, যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের বাচ্চাদেরকে হেল্প করতে পারেন তাদের পড়ার জন্য, বই পড়ার ক্ষেত্রে। এবং আজ আপনারা খুব ভালো করেই জানেন আজকালকার দিনে ইংরাজি না জানলে কতটা সমস্যায় পড়তে হয়। তো সেই সমস্যাটাকেই যাতে সমাধান করা যায়, সেটাই আমি চেষ্টা করছি আমার এই একাডেমি এবং আমার এই চ্যানেলগুলোর মাধ্যমে। তো আজকের যে শব্দটা আপনাদেরকে শেখাবো, সেটা হচ্ছে ইংরাজি ই লেটারের শব্দ। ই, ইংরাজি যে ই আছে, এই শব্দটার উচ্চারণ এক এক জায়গায় এক এক রকম হয়, এবং যার জন্য বাচ্চারা কনফিউজড হয়ে যায় কোথায় কিরকম উচ্চারণ করতে হবে। তো সেটাই আজকের আপনাদেরকে আমি শেখাবো। তো শুরু করা যাক। প্রথমেই আমাদেরকে যেটা জানতে হবে, ইংরাজির এই যে ই লেটারটা আছে, এর মূলত দুটো উচ্চারণ হয় ইংরেজিতে। এর দুটো উচ্চারণ হয়। একটা হচ্ছে ছোট ই, যেটাকে আমরা বলি শর্ট ই, তার উচ্চারণটা হয় অনেকটা এহ, এহ, এহ এর মতো। ঠিক আছে? এটা কিন্তু এ নয়, এটা হচ্ছে ইএইচ, এহ। ওকে? আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের লং ই। তার উচ্চারণটা কেমন হয়? ই, ই, ই। ঠিক আছে? সমস্যাটা কোথায় হয়? বাচ্চারা বুঝতে পারে না কোথায় এর উচ্চারণ কেমন হবে, এবং যার দরুনই ভুলভাল পড়ে। মূলত যখন আমাদের এই ছোট ই বা আমাদের এই ই কোনো লেটারে প্রথমে বসে, তখন এর উচ্চারণটা হয়ে যায় এহ। যেরকম ধরুন এগ। ঠিক আছে? আর এটা যখন কোনো সিভিসি ওয়ার্ডের মধ্যে বসে, মানে কনসোন্যান্ট ভাওয়েল কনসোন্যান্টের মাঝে বসে, একটা কনসোন্যান্ট লেটার যেরকম ধরুন ব, মানে বি, তারপরে ধরুন ভাওয়েল ই, আর ড মিন্স ডি লেটার, এর মাঝখানে যদি বসছে, সিভিসি লেটারের মধ্যে বসছে, সেখানে হয়ে যায় এর উচ্চারণ এহ। ঠিক আছে? আর যখন এটা এরমভাবে না বসছে, মূলত যখন কোনো বড় লেটারের মধ্যে বসছে, তখন এটা হয়ে যায় আপনার বড় ওয়ার্ডের মধ্যে বসছে, তখন এর উচ্চারণ হয়ে যায় ই। তো আজকের আমি একটা গেম এখানে খেলবো, এবং সেই গেমের মাধ্যমে আমি আপনাদের বাচ্চাদের সাথেই গেমটা খেলতে চাই। আপনাদের বাচ্চাদের সাথে খেলবো এবং ওদেরকে বোঝাবো যে কোথায় কোথায় কিরকম উচ্চারণ করতে হয় এবং কিরকম উচ্চারণ হয় এটার। এবং এর সাথে আমি একটা মেথড আপনাদেরকে শিখিয়ে দেব, যেটার মাধ্যমে আপনারা রেগুলার এই জিনিসটা আপনাদের বাচ্চাদের সাথে প্র্যাকটিস করাতে পারেন, এবং ওদেরকে আরো ইন্সপায়ার করতে পারেন, আরো এনকারেজ করতে পারেন যাতে ওরা রেগুলার প্র্যাকটিস করে। তো শুরু করা যাক। এবারে আমি একটা গেম শুরু করতে যাচ্ছি, তো দয়া করে আপনার বাচ্চাদেরকে ডেকে নিন, তাহলে আমরা খুব ভালো করে গেমটা খেলতে পারি। ওকে? তো লেটস স্টার্ট। তো প্রথমটা হলো রাউন্ড ওয়ান। রাউন্ড ওয়ানে আমরা স্লো রিডিং করব। আমি প্রথমে পড়বো, তারপর আপনার বাচ্চাদেরকে বলবেন পড়তে। তো প্রথম লেটারটা হলো ই, আর সাউন্ডটা হলো এ। এ, এ। মেট, বেট, পেন, রেড। তাহলে এবার তোমাদের পড়ার পালা। ওকে, ভেরি গুড। এক্সেলেন্ট। ওকে, চলো চলো আমরা দেখে নিই নেক্সট সাউন্ড, যেটা হলো ই। ই,
তাহলে আগে আমি পড়বো, তারপর তোমরা পড়বে। মিট, বিড, সিন, গ্রিন। এবার তোমাদের পালা, পড়ো। ওকে, ভেরি গুড, এক্সেলেন্ট। তো এইবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রাউন্ড 2, ফার্স্ট রিডিং। এখানে মিক্সড রিডিংও হবে। আমি প্রথমে পড়বো, তারপর আমাকে ভালো করে শুনে নিয়ে তোমরা পড়বে। তো চলো শুরু করা যাক। বেট, মিট, পেন, গ্রিন, মেট, বিট। এবার পড়ো তো দেখি। ওকে, ভেরি গুড, ওয়ান্ডারফুল। হুম, ট্রাই অ্যাগেন। ইয়েস, ভেরি গুড। তো এইভাবেই তোমরা যদি প্রত্যেক দিন অন্তত 5 মিনিট করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে ধীরে ধীরে সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। তো এইবারে আসা যাক 5 মিনিটের একটা রুটিন, যেটা আপনারা রেগুলার আপনার বাচ্চার সাথে বসে করতে পারেন। ফার্স্ট হচ্ছে লিসেন। যদি আমাদের কান কোনো শব্দ সম্পর্কে ইউজ টু না হয়, কোনো শব্দ না বুঝতে পারে, তাহলে আমরা কিন্তু বলতে পারবো না। আমাদের মাতৃভাষার ক্ষেত্রে কি হয়, বা আমাদের কি বাচ্চাদেরকে আলাদা করে মাতৃভাষা শেখাতে হয় না? তো তারা কিভাবে শেখে? শুনে শুনে শেখে। তো ইংরাজির ক্ষেত্রেও তাই। প্রথমে ওদের কানটাকে ইউজ টু করতে হবে কোনো সাউন্ড ভালো করে শোনার ক্ষেত্রে। তো রেগুলার ইংরাজি শুনতে হবে। দেন রিড, ইংরাজি কিছু না কিছু পড়তে হবে। বই পড়তে হবে বাবা, শুধুমাত্র রিলস দেখলে হবে না। 3 নম্বর কি না, রাইট, লিখতেও হবে। প্রত্যেকদিন কিছু না কিছু লিখতে হবে। দেন রিভাইজ, এই প্রসেসটাকেই রিভাইজ করতে হবে। আমি জানি এই মুহূর্তে বাচ্চাটি সেই পজিশনে নেই যেখানে ইংরেজি বলতে শুরু করবে। হবে যখন একটু স্টক ওয়ার্ডস পারবে, বা যখন এই শব্দগুলো সম্পর্কে অবগত হবে, ধীরে ধীরে সেখানে পৌঁছবে। বাট এই মুহূর্তে যেটা প্রয়োজন, আগে আমাদেরকে সেটাই করতে হবে। আচ্ছা, রিভাইজের পরে কি? 5 নম্বরে হচ্ছে টেস্ট, মানে সপ্তাহে একবার করে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে হবে মানে কি? মানে কোথাও গিয়ে পরীক্ষা দিতে হবে না, বাড়িতেই আপনারা বলতে পারেন যে বাবা এতটা পড়েছিস, এবারে আমার কাছে বসে এবার বল কি পড়েছিস। এইভাবে আপনারা দেখতে পারেন। তাহলে 5 মিনিটের কি রুটিন দিলাম? প্রথমে হচ্ছে লিসনিং, তারপরে হচ্ছে রিডিং, দেন রাইটিং, দেন রিভাইজিং দ্য সেম প্রসেস, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ টেস্টিং। সো এইভাবে আপনারা যদি রেগুলারলি ওদের সাথে ইংরাজিটা নিয়ে বসেন, দেখবেন ইংরাজির যে ভীতিটা একটা রয়েছে ওদের মধ্যে, প্রত্যেকটা বাচ্চারই থাকে, সেটা ধীরে 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 কমবে। ইংরাজি ভীতিটা কমানোর একটাই রাস্তা, রোজই এটার সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে। বোঝা গেল? এইবার আমি আপনাদেরকে ৩টে মিস্টেক যেটা বাচ্চারা জেনারেলি করে থাকে সেইটার সম্পর্কে বলবো। আপনারা খুবই সচেতন থাকবেন যখন আপনার বাচ্চা রিড করছে, যখন আপনার বাচ্চা কোনো টেক্সট পড়ছে ইংলিশের, সেইটা এই ৩টে বিষয়ের উপর আপনারা একটু জোর দেবেন। প্রথম কথা যেটা করে বাচ্চারা, সেটা হচ্ছে গেজিং। ঠিক আছে? মানে ধরুন কোনো একটা শব্দ লেখা আছে, ধরুন এখানে একাডেমি শব্দটা লেখা আছে, উচ্চারণ করতে পারছে না। তখন একটা গেস করে যা হোক একটা বলে দিল। ঠিক আছে? এইটা যেন না করে, প্রত্যেকটা লেটারের যে সাউন্ড আছে সেইগুলোর সাহায্যে যাতে ও বোঝার চেষ্টা করে, বলার চেষ্টা করে, সেইটা আপনাদেরকে মেক শিওর করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে ফাস্ট রিডিং। ফাস্ট রিডিং এর ক্ষেত্রে কি হয় না, বাচ্চারা চেষ্টা করে, ওরা ভাবে যে আমরা যত তাড়াতাড়ি পড়বো, তার মানে আমি খুব সুন্দর প্রোনাউন্সিয়েশন করছি, লোকে আমাদেরকে খুব ভালো বলবে, আমি হয়তো ফ্লুয়েন্টলি বলতে পারছি। বাট এটা অ্যাকচুয়ালি ওরা করে যে ওদের যে খামতিগুলো আছে উচ্চারণে, সেগুলোকে চাপা দেওয়ার জন্য। ওরা নিজেরাও বুঝতে পারে না। তো যখনই দেখবেন আপনার বাচ্চা এরকম ফার্স্ট রিডিং করছে, খুব তাড়াতাড়ি বই পড়ছে, আপনারা সঙ্গে সঙ্গে বারণ করবেন, বলবে বাবা স্লোলি পড়ো, ধীরে ধীরে পড়ো, প্রত্যেকটা সাউন্ড অনুভব করে পড়ো। আগে শোনো কানে, শুনে অনুভব করে জিনিসটাকে পড়ো। নয়তো জিনিসটার অর্থ কোনোদিন বুঝতে পারবে না। পড়ে যাবে হয়তো, কিন্তু অর্থটা বোধগম্য হবে না। আরো একটা যেটা বাচ্চারা মূলত করে, এবং এটা শুধু ছোট বাচ্চারা নয়, অনেক বড় বাচ্চাদেরকেও দেখেছি, ক্লাস 9-10 এর 11-12 এরও বাচ্চাদের দেখেছি, যে অনেক সময় রিডিং পড়ছে, ইংরেজিতে রিডিং পড়ছে, পড়তে পড়তে লাইনটার মধ্যে কোনো একটা নির্দিষ্ট শব্দ আছে একটু আ বড়, মানে ৯-১০টা সিলেবলের হয়তো, বা ৫-৬টা সিলেবলের হয়তো ওয়ার্ডটা রয়েছে, সেটা পড়তে পারছে না, তো স্কিপ করে দিয়ে চলে যায়।
এটাও একটা কিন্তু মহা সমস্যা। স্কিপ করে দিয়ে গেল মানে জিনিসটার উচ্চারণ তো জানে না, যার জন্য স্কিপ করলো, এবং ভবিষ্যতে কি হবে যখন ওই শব্দটাকে পরবর্তী ক্ষেত্রে ব্যবহার করতে হবে বা ওই বইটার রিডিং পড়ে মানে বুঝতে হবে, তখন কিন্তু ও সেটা না বুঝেই ওর নিজের মতো করে একটা মানে তৈরি করে নেবে। তো আপনাদেরকে এই ৩ টে জিনিস করার থেকে আপনাদের বাচ্চাদেরকে আটকাতে হবে। কি, কি বললাম? গেসিং, কোনো কিছু গেস করে পড়া, ২ নম্বর হচ্ছে তাড়াতাড়ি পড়া, ফার্স্ট রিডিং করা থেকে আটকাতে হবে। আরেকটা হচ্ছে স্কিপিং। এই ৩ টে মিস্টেক যাতে আপনাদের বাচ্চারা না করে সেই দিকে আপনাদেরকে নজর দিতে হবে। ঠিক আছে? তো আমি জানি এই আ ইংরাজি পড়ার একটা স্ট্রাকচারড ওয়েতে যদি না পড়া হয় সেটা সঠিকভাবে শেখা যায় না, আমি জানি। এবং যার দরুনই আমি জলি ফনিক্সের ভিত্তিতে আমি আমার কোর্স তৈরি করছি, এবং আনফরচুনেটলি সেই কোর্সটা এখনো কমপ্লিট হয়নি, কারণ অলমোস্ট ১০০টা মতো পিডিএফ এই কোর্সটায় আছে। ১০০ বা ১০০ র বেশি ধরে নিন। কারণ কিছু, কিছু শব্দের ২ টো করে সাউন্ড হয়। যেমন ধরুন আজকের এই শব্দটারই ২ টো করে সাউন্ড হয়। তো তাদের প্রত্যেকটার লেসন, তাদের প্রত্যেকটার ওয়ার্কশিট মানে অ্যাক্টিভিটি শিট এবং তাদের ভিডিও, এটা তৈরি করতে আমার খুব টাইম লাগছে, এবং আশা করছি আগামী ২-১ মাস বা অলমোস্ট ৩ মাস হয়তো লেগে যাবে আমার এইটা পুরোটা কমপ্লিট করতে। তো সেগুলো আমি আমার ওয়েবসাইটে আপলোড করে দেব হয়ে গেলেই। কিন্তু আপনারা আমার ওয়েবসাইটটা একটু ভিজিট করতে পারেন। আপনারা গিয়ে সেখানে দেখতে পারেন যে জলিফনিক্সটা কী জিনিস এবং কিভাবে জলিফনিক্সের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে শেখাই। এবং এটা শুধুমাত্র যে কেজির বাচ্চাদের জন্য হেল্পফুল সেটা নয়। বড় বাচ্চারা ধরুন যারা এখনো প্রাইমারিতে পড়ছে, 5-6 অব্দিও যারা পড়ছে, যাদের কোনো এই আ ইংরাজি পড়া বা বোঝায় সমস্যা আছে, ওরাও এখন আ এই কোর্সটা করতে পারে। অসুবিধা নেই কিছু। অন্তত ওখান থেকে শুনেও বা দেখেও যদি ওরা করে অনেক উপকার হবে আমার মনে হয়। কারণ আমি নিজে অ্যাজ আ টিচার দেখেছি যে বাচ্চারা এই কোর্সটার মাধ্যমে অনেক কিছু শিখতে পারে এবং তাদের রিডিং এ ইমপ্রুভমেন্ট টা আসে, এবং আপনারা চাইলেও জলিফনিক্স সম্পর্কে গুগল করে নিতে পারেন। তো আ আমার ওয়েবসাইটের লিংকটা ডেসক্রিপশনে দেওয়া আছে। গিয়ে দেখতে পারেন। সেখানে ১০ টার মতো ১০-১২ টার মতো পিডিএফ আপলোড করা আছে। একটু চেক করবেন। আর যেটা হচ্ছে সবথেকে বেশি মাথায় রাখতে হবে যে এটা মনে করবেন না যে আপনার বাচ্চা এটা কিন্তু ইচ্ছে করে করছে না। আপনার বাচ্চা স্লো রিডার না। এটা এসব কোনো ব্যাপার নয়। আসলে কি বলুন তো? ও হয়তো সঠিক পদ্ধতির মাধ্যমে জিনিসটা শেখেনি। ও জানে না জিনিসগুলো। যার জন্যেই ও এই জিনিসটা করছে যে বই পড়ছে না। ও ইংরেজি পড়তে ভয় পাচ্ছে। সঠিক মেথডের মাধ্যমে ওকে শেখানো হয়নি। এটা এটা কারোকে দোষ দিয়েও লাভ নেই। প্যারেন্টসদেরও দোষ দেওয়া যায় না, টিচার্সদেরও দোষ দেওয়া যায় না, এবং বাচ্চাদের তো নয়ই। কারণ এটা তখন আমাদের সময় বলুন বা আমরা যারা টিচার মানে যারা ট্রেনিংও নিয়েছি, সে সময় এত চল ছিল না। ধীরে, ধীরে জিনিসগুলো আসছে। তো যত নতুন, নতুন দিন যাচ্ছে তত নতুন, নতুন পদ্ধতি আবিষ্কার হচ্ছে, এবং সেই পদ্ধতির সাহায্যে নতুন, নতুন মেথডের সাহায্যে যদি আমরা চেষ্টা করি বাচ্চারা অবশ্যই ইমপ্রুভ হবে। তো সেই কারণে বাচ্চাদেরকে একদম বকাঝকা করবেন না। চেষ্টা করুন যত ইন্টারেক্টিভ ওয়ে হ করা যায়। ইন্টারেক্টিভ ওয়েতে যত বেশি করা যায় তত বেশি দেখবেন বাচ্চারা আরো পড়াশোনায় আগ্রহী হবে। তো আ আমি জানি আপনারা খুবই কনসার্ন প্যারেন্ট, যার জন্যই আপনারা এই চ্যানেলটাকে দেখছেন, এই ভিডিওটাকে এতক্ষণ দেখছেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মি অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াচিং মাই ভিডিও। তো আমি আরো শিগগিরই আরো নতুন কিছু টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এবং টিল দেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই আমার ওয়েবসাইটটা ভিজিট করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তো আপনাদের বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করুন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। বাই টুডে। সি ইউ এগেইন।